আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 193 পাতায় যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে তার উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর লেখো। 1.1 পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলির নাম লেখো আর এখানকার মাটি কেমন। এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 64 পাতাতে পেয়ে যাবে, একটু দেখে নাও। এ দেখো 64 পাতায় জেলাগুলো দিয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর পশ্চিম বর্ধমানের পশ্চিম দিক। আর এখানকার মাটি দেখো লালচে আর বেশিরভাগটাই কাঁকড় পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। 1.2 দেখো, গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করো। এটা তোমাদের বইয়ে 68 পাতায় পেয়ে যাচ্ছ। এই দেখো, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু, উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর দুটো ভাগ হয়ে গেছে আর বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা। আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, এই ধারাটার নাম ভাগীরথী। হুগলি জেলায় এই নদী হচ্ছে হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 1.3 হচ্ছে সুন্দরবন অঞ্চলে কী কী গাছ জন্মায় আর এখানকার গাছগুলির বৈশিষ্ট্য কী। 1.3 উত্তরটা তোমরা পেয়ে যাবে 72 পাতাতে। চলো একটু দেখে নিই। তোমাদের বইয়ে 72 পাতায় দেখো, প্রথমে বলা হচ্ছে সুন্দরবন অঞ্চলে কী কী গাছ জন্মায়। গেওয়া, বাইন, গড়ান, সুন্দরী, হেতাল, গোলপাতা। আর বলা হয়েছে যে এখানকার গাছগুলির বৈশিষ্ট্য লিখবে। ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ, তাদের দুরকম মূল। মাটির গভীরে যায় ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আরেক রকম মূল মাটি থেকে ওপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়, তাকে শ্বাসমূল বলে। এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। পরের প্রশ্ন আমরা একটু দেখে নিই। দেখো 1.4 সম্পদ বলতে কী বোঝো আর মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয় উদাহরণ দাও। দেখো তোমরা লিখবে যে সম্পদ হলো অর্থনীতিতে যেসব বস্তু বা সেবা সামগ্রী মানুষের অভাব মোচনে সহায়ক এবং যার বিনিময় মূল্য আছে তাই হচ্ছে সম্পদ। আর বলা হয়েছে দেখো মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয় উদাহরণ দাও। স্বাস্থ্য বা শ্রম ক্ষমতা, বুদ্ধি বা জ্ঞান, এগুলো হলো মানবীয় সম্পদ। 2 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2.1 উত্তরবঙ্গের দুটি বনভূমির নাম লেখো। উত্তরবঙ্গের দুটি বনভূমির নাম লেখো, গরুমারা ও জলদাপাড়া। 2.2 বোলপুর কেন বিখ্যাত। আচ্ছা, এই উত্তরটা আমরা একটু দেখে নিই। তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 81 পাতাতে রয়েছে বোলপুর কী জন্যে বিখ্যাত। দেখো, বোলপুর বীরভূম জেলায় অবস্থিত। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে আর হাতের কাজের জন্য বিখ্যাত। 2.3 একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম জেলা সহ লেখো। এটা তোমরা তোমাদের বইয়ের 82 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। দেখো 2.4 কুলিক কোন জেলায় অবস্থিত ও কিসের জন্য বিখ্যাত। এটা তোমরা 79 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। কুলিক, এই দেখো রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলায়। কুলিক হচ্ছে পাখিরালয় ও রেল স্টেশন আছে, পাশ দিয়ে কুলিক নদী প্রবাহিত হয়েছে। 3 থেকে শূন্যস্থান পূরণ করো। 3.1 IIT কলেজ আছে খড়গপুরে। 3.2 সভ্য মানুষের নানা রকম কার্যকলাপকে শূন্যস্থানে লিখবে সভ্যতা বলে। 3.3 ভাগীরথী নদী গঙ্গার, এটা লিখবে শাখা নদী। 3.4 টয় ট্রেন শূন্যস্থানে লিখবে দার্জিলিংয়ে দেখা যায়। পরেরটা দেখো, পরের পাতা 194 পাতায় 4 দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 4.1 ইংলিশ বাজার, এটা হবে কয়েকটা মালদা জেলার সদর শহর। 4.2 মহানন্দা, এটা হবে কয়েকটা উত্তরবঙ্গের একটি নদী। 4.3 নারী শিক্ষার প্রসার ঘটান কয়েকটা বেগম রোকেয়া। 4.4 বিদ্রোহী কবি বলা হয়, এটা হবে কয়েকটা কাজী নজরুল ইসলামকে। তাহলে আমার প্রিয় 2024-এর
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 193 পাতা যে 9 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।